السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মোহাব্বতের সাথে মদিনা শরীফের কল্পনা করে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال جل وعلا ولا تقم فيه أبدا لمسجد أسس على التقوى وقال النبي صلى الله عليه وسلم من بنى بيتا لله بنى الله بيتا في الجنة. আলহামদুলিল্লাহ, মধ্যপালসা কাজীপাড়া বাইতুল হেরা জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আমার পুরাতন বন্ধু জনাব অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ভাই এবং আমার বাম পাশে বসা আছেন আমাদের এককালের আজিজুল হক কলেজের স্পন্দন, প্রাণের স্পন্দনের নেতা জনাব আসমা আব্দুল মালিক ভাই এবং যারা আপনারা এখানে আছেন, বহু সময় ব্যয় করে আপনারা এখানে বসেছেন, আল্লাহর ঘরে বসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সোহেল ভাই ব্যস্ত মানুষ, চলে যাবেন, যতক্ষণ থাকে থাকলো, আমার আপত্তি নাই, যদি যাইতে চায় যাইতে পারে। আমি আজকে আপনাদের সামনে মসজিদের ইতিহাস, গুরুত্ব এবং মসজিদে নববীর কাজ কি এ বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বহু জায়গায় মসজিদ শব্দ ব্যবহার করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বহু জায়গায় মসজিদ শব্দ ব্যবহার করেছেন। মসজিদ শব্দের অর্থ হইল সেজদা করার জায়গা। বলেন, মসজিদ মানে কি? সেজদা করার জায়গা। মসজিদকে বাইতুল্লাহ বলে, আল্লাহর ঘরও বলে, তবে মৌলিক আল্লাহর ঘরের নাম হলো কাবা শরীফ। পৃথিবীতে কোনো বাড়িঘর ছিল না। এই পৃথিবীতে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পরে পাহাড় পর্বত নক্ষত্র গাছপালা তরু লতা সব সৃষ্টি করেছেন। কোনো ঘর ছিল না, চারকোনা ঘর ছিল না। সর্বপ্রথম আল্লাহ যে ঘরটা পৃথিবীতে বানিয়েছেন, এই ঘরটার নাম হলো কাবা ঘর। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতে রাখছিলেন। এক পর্যায়ে আদমের একা একা ভালো লাগে না, এই জন্য আল্লাহ আদমের সঙ্গী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছিলেন, হে আদম, ওই গাছের কাছে যাইবে না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। তা আদম আলাইহিস সালাম বুঝতে ভুল হয়েছে, মনে করছে গাছের কাছে যাওয়া নিষেধ, ফল খাইতে অসুবিধা নেই। এই জন্য আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করে নাই, ভুলে গেছেন। ভুল করা এক জিনিস, ভুলে যাওয়া এক জিনিস। কোরআন শরীফে আল্লাহ অন্য জায়গায় বলেছে, ওয়ালা তাকুলা, এই গাছের ফল খেও না। তো গাছের একটা নির্ধারিত ফল খাওয়া নিষেধ, এটা মনে করেছেন আদম আলাইহিস সালাম, যে অন্য ফল খাইলে অসুবিধা নেই। দুইটা ব্যাখ্যাই তাফসীরে আছে। তো সর্বপ্রথম ইবলিস হাওয়া আলাইহিস সালামকে উৎসাহিত করছে যে আপনারা কি চিরজীবন এই জান্নাতে থাকতে চান? তো হাওয়া আলাইহিস সালাম বলছে, হ্যাঁ থাকতে চাই। তো বলছে, আপনার স্বামীকে এই গাছের এই ফলটা খাইতে দিবেন, জীবনে আর জান্নাত থেকে বের হতে হবে না। বোঝা গেল সর্বপ্রথম ধোঁকাবাজি বা সর্বপ্রথম শয়তানের শয়তানি শুরু হয়েছে মহিলার উপরে, ঠিক কিনা? মহিলারা আবার সাদাসিধা মানুষ, যে যা বুঝায় তাই বুঝে। কোন মহিলাকে যদি ভণ্ড পীরেরা এসে বলে যে তোমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, তাড়াতাড়ি 10,000 টাকা দাও, তাছাড়া তোমার স্বামীর বিপদ, টাকা বাইর করে দিবে, ঠিক কিনা? তা হাওয়া আলাইহিস সালামকে ইবলিসে এসে কইতেছে, তোমার স্বামী আর তুমি যদি সারা জীবন জান্নাতে থাকতে চাও, তাহলে গাছের ফলটা খাও। তো যেই না গাছের ফল খাইছে, দোনোজনের গায়ের জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করেছে। এরপরে আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিয়া, ও আদম আর হাওয়া, তোমরা দোনোজন এখান থেকে নেমে যাও। মানুষে বলে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিছে, এ কথা ভুল কথা। বের করে দেয়নি, নামিয়ে দিয়েছে। বের করে দেওয়া শব্দটা বেয়াদবি। বের করে দেওয়া শব্দের ভিতরে লজ্জা আছে, ধমক আছে, কিন্তু আল্লাহ বের করে দেওয়ার কথা বলেনি। আল্লাহ বলেছেন, ইহবিতু, নেমে যাও, আপাতত নেমে যাও, কিছু কাজ কাম করে আবার আসবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন শ্রীলঙ্কায়, এটা ইতিহাস বলে। হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন আল্লাহ জেদ্দায়। সৌদি আরবে একটা শহর আছে, নাম কি? জেদ্দা। জিদ্দাতুন বা জাদ্দাতুন শব্দের অর্থ দাদি বা নানি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি বা নানি, ঠিক কিনা? তো দুইজন দুই দিকে পড়ছে। এখন এরা সর্বপ্রথম মিলিত হয়েছে আরাফার ময়দানে। এরপরে এরা চিন্তা করতেছে, যাব কোথায়, থাকবো কোথায়? জান্নাতে ঘরটর ছিল, দুনিয়াতে কোনো ঘর বাড়ি নেই, মানুষই নাই, মানুষ দুইজন। এরা হাঁটতে হাঁটতে আসতে মুজদালেফায়। হাজী সাহেবরা যেখানে হজ করতে গিয়ে রাত্রে থাকে, সারা রাত মুজদালেফায় থেকে সকালবেলা আবার হাঁটা দিছে। হাঁটতে হাঁটতে এসে দেখে 4 কোণা সুন্দর একটা ঘর। বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা দেখার পরে আশ্চর্য হয়ে ঘুরতেছে, যে দুনিয়াতে আবার ঘর দেখলাম, দেখি তো ঘরটা কেমন। তো দোনো সাইড দিয়ে খালি চক্কর পারে। এই শুরু হইলো কাবা ঘরের তওয়াফ করা। আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস, হে দুনিয়ার মানুষ, আমি সর্বপ্রথম পৃথিবীতে একটা ঘর বানিয়েছি, লাল্লাযী বিবাক্কা, যে ঘরটা বাক্কা নগরীতে। বাক্কা বলা হয় যে শহরে মানুষ ক্রন্দন করে বেশি, কান্নাকাটি করে বেশি। বাকা ইয়াবকি মানে কান্নাকাটি করা, সেখান থেকে বাক্কা। এমন কোন মানুষ নাই যে নাকি কাবা ঘরে দেখার পরে চোখ দিয়ে পানি আসে নাই, ঠিক না? এই জন্য কাবা ঘরের ওই অঞ্চলের এক নাম হলো বাক্কা, আর এক নাম হলো মক্কা, আর এক নাম হলো উম্মুল কোরআন, আর এক নাম হলো তৈয়বা, আর এক নাম হলো উম্মুল বালাদ, আর এক নাম হলো উম্মুল কোরআন। বহু নাম আছে কাবা ঘরের এই অঞ্চলে। আল্লাহ করেছেন কি, কাবা ঘরটাকে পৃথিবীর মাঝখানে বানিয়েছেন। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম আসার আগেই আল্লাহ ফেরেশতা দিয়ে দুনিয়াতে একটা ঘর বানাইছে। ঘরটা হলো কার? আল্লাহর ঘর। খেয়াল করেন, আমরা দুনিয়াতে বসবাস করার জন্য যে বাড়ি বানাই, এই বাড়ির অস্তিত্ব ছিল না। সর্বপ্রথম ঘর বাড়ি বানায় দিছে ফেরেশতারা, এবং ঘরটা বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, মাটির সাথে মিশে গেছিল, কিন্তু ভিত্তিটা অবশিষ্ট ছিল। পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে যে এখানে ঘর বানাও, এটা পুরাতন একটা ঘরের ভিত আছে, এই ভিত বরাবর নতুন করে গাঁথনি তোলো। এই ঘরের গাঁথনি তুলছে রাজমিস্ত্রি হইল ইব্রাহিম আলাইহিস সালাম, জোগালদার হইল ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাপ বেটা দুজন মিস্ত্রি। এই কাবা ঘর যেখানে, এখানে হযরতে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে আসছিলেন। জনমানবহীন এলাকা, কোনো মানুষজন নাই। 3 দিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জিজ্ঞেস করেছে, আপনি যে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে যাচ্ছেন না নিজে নিজে বুদ্ধি করে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম বলছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি যদি আল্লাহর নির্দেশে যান, আমি আল্লাহর উপর ভরসা করেই থেকে গেলাম। এরপরে শুধু একজন মহিলা আর একজন দুধের বাচ্চা, এই দুইজন এই কাবা ঘরের কাছে থাকে। এখনো কাবা ঘর ভাঙা অবস্থায় আছে, নাই। মানুষে মনে করে কাবা ঘর বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। কথা সঠিক, ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্বার বানাইছে, কিন্তু অরিজিনাল কাবা ঘর বানাইছে ফেরেশতারা। কারা? ফেরেশতারা। নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেল, দেওয়াল টেওয়াল ভেঙে পড়ে গেল, ছাদটা সব ধসে গেল, উপরে ময়লা আবর্জনা পড়ে গেল, ভিত্তি যেটা ব্যাস করে, এই ভিত্তিটা মাটির নিচে চাপা পড়ছে। আল্লাহ পরে ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, পানি নাই, কিছু নাই। হাজেরা আলাইহিস সালাম 2 পাহাড়ে দৌড়াদৌড়ি করছে পানির খোঁজ করার জন্য। এক পাহাড়ের নাম সফা আর এক পাহাড়ের নাম মারওয়া। পাহাড়ে দৌড়াদৌড়ি করে আইসা মন খারাপ, নিচে নামে এসে দেখে ইসমাইল আলাইহিস সালাম চিত হয়ে শুয়ে আছেন। তার পায়ের গোড়ালি যেখানে লাফালাফি করতেছে, ওইখানে জিবরাইলের ডানা ঝাপটায় দিয়া পাথর ফাটায়া ঝরঝর করে পানি বের করে দিচ্ছে। হাজেরা বলে, জমজম। জমজম মানে থামো থামো থামো। হাজেরা আলাইহিস সালাম কিছু পাথরের টুকরা নিয়ে ওই পানির জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘিরে দিলেন, আর একটু মাটি গর্ত করে দিলেন। ওই মাটির ভিতরে পানি জমতে শুরু করলো। ওই পানির কুয়াটার নাম হলো জমজমের কুয়া। ও বন্ধুরা আমার, পালসার জনগণ, ভালো করে শুনেন। 4000 বছর বয়স হয়ে গেছে জমজমের কুয়ার। লক্ষ লক্ষ হাজী সাহেবরা জমজমের কুয়ার থেকে পানি নিয়ে আসে, জারিকেন ভরে ভরে পানি নিয়ে আসে, সব সময় পানি খাইতেছে। জীবনে কোনোদিন খবর আসে নাই যে জমজমের কুয়ার পানি 1 ইঞ্চি কমে গেছে। জমজমের পানি কোনোদিন শ্যাওলা ধরে না, জমজমের পানিতে কোনোদিন আয়রন হয় না। ছোট্ট একটা কুয়া, 11 মিটার কুয়া, একটা ছোট্ট কুয়া, কিন্তু 24 ঘন্টা পানি বের হচ্ছে। আমি 2003 সালে জমজমের কুয়ার কাছে গেছিলাম, তখন জমজমের কুয়ার কাছে যাইতে দিত। আমি নিজে চোখে দেখেছি, ডিপ টিউবওয়েলের যে মোটা মোটা পাইপ থাকে, এরকম 3টা পাইপ বসানো আছে। 24 ঘন্টা ভক 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 করে পানি বের হচ্ছে। জীবনে কোনোদিন পানি ফুরায়া যায় না। ইসলাম যে সত্য ধর্ম, ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ যে আছেন তার বড় প্রমাণ হলো জমজমের কুয়া। হিন্দুদের কাছে জমজমের কুয়ার মতো কোনো উদাহরণ নাই, খ্রিস্টানদের কাছে জমজমের কুয়ার মতো কোনো অলৌকিক কুয়া নাই, ইহুদিদের কাছে কোনো অলৌকিক বিষয় কিচ্ছু নাই। কিন্তু আমরা মুসলমান, আমাদের কাছে মক্কা ঘরে, কাবা ঘরের পাশে আল্লাহ পাক এমন একটা কুয়া বানিয়ে দিয়েছেন। 4000 বছর কুয়ার বয়স হয়ে গেছে, আজও পর্যন্ত পানি 1 ইঞ্চি কমে না। হিন্দুদেরকে যদি বলা হয় যে তোমরা আমাদের জমজমের কুয়ার মতো একটা অলৌকিক কিছু দেখাও, তো পারবে না। খ্রিস্টানদেরকে যদি বলা হয় তোমরা আমাদের জমজমের কুয়ার মতো কিছু একটা দেখাও, পারবে না। ইসলাম যে সত্য ধর্ম তার বড় একটা প্রমাণ হলো জমজমের কুয়া আল্লাহ বানাইছে। জমজমের কুয়ার কাছে ইসমাইলের পাথর নিয়ে আসে,
জমজমের পানি দিয়ে পাথরগুলো ধোয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি করে। আল্লাহু আকবার। গাঁথনি করতে করতে বুক পর্যন্ত গাঁথনি হয়ে গেছে। আল্লাহ কইছে কাবা ঘর 60 হাত লম্বা বানাও। বর্তমানে যে কাবা ঘর দেখা যাচ্ছে এটা আদম আলাইহিস সালামের হাতের 60 হাত। কাবা ঘর উঁচু হলো 60 হাত, একদিকে 50 হাত, একদিকে 40 হাত। কাবা ঘর কিন্তু ফুল স্কোয়ার না। যেদিকে কাবা ঘরের দরজা ওইদিকে 40 হাত, আর যেদিকে হাতিমে কাবার থেকে নিয়ে হজরে আসওয়াদ থেকে নিয়ে রুকনে ইয়ামানি পর্যন্ত এটা হলো 50 হাত। এই যে উঁচা একটা কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। এখন কিছু দূর বানানোর পরে এখন তো মাচা দরকার। কি দরকার? মাচা আছে না, বুঝেন না? তো মাচা না হইলে উস্কার উপর, টেবিল নাই, মাচা নাই, কিচ্ছু নাই, বানাইবো কেমনে? আল্লাহ কয় ইব্রাহিম তোমার সামনে একটা পাথর পড়ে আছে, দেখো। ইব্রাহিম বলে আল্লাহ দেখছি তো পাথরটা। কয় তুমি বিসমিল্লাহ বলে পাথরের উপরে ওঠো। যেই না ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে উঠেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে যাইতে ইচ্ছা করে পাথরটা তাকে উপরে নিয়ে যায়। ডান দিকে যাওয়ার ইচ্ছা করে পাথরটাকে ডান দিকে নিয়ে যায়, বাম দিকে যাওয়ার ইচ্ছা করে পাথর তারে বাম দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে নিচের দিকে নামবো, পাথর তাকে নিচের দিকে নামায়। মনে যেদিকে যাইতে মনে চায় পায়ের নিচের পাথরটা সেদিকে তারে নিয়ে যায়। আল্লাহ লিফট বানায় দিছে। কি বানায় দিছে? লিফট বানায় দিছে। ইসমাইল আলাইহিস সালাম হলো জোগালদার, ইব্রাহিম আলাইহিস সালাম হলো রাজমিস্ত্রি। এই জন্য অরিজিনাল রাজমিস্ত্রি হওয়া দরকার আল্লাহর ঘরের মিস্ত্রি। আমাদের বাড়িঘর আসল বাড়িঘর না, আসল বাড়িঘর মসজিদ। এই জন্য নবীদের সমস্ত নবীদের ঘর ছিল মসজিদের সাথে লাগানো। দাউদ আলাইহিস সালাম ওই মসজিদেই থাকতেন, মেহরাবের মধ্যেই থাকতেন। সুলাইমান আলাইহিস সালাম মসজিদের মধ্যে থাকতেন। আমাদের নবী মসজিদের সাথে লাগানো ঘর। নবী আলাইহিস সালামের যে ঘর, দরজা খুললেই কি মসজিদ। আগের যুগের সমস্ত ওলি আল্লাহরা তাদের ঘরের সাথে মসজিদ, অর্থাৎ অরিজিনাল ঘর। কার ঘর? পৃথিবীতে কোনো ঘর বাড়ি ছিল না, আল্লাহ প্রথম নিজের ঘর বানায় দেখাইছে যে ঘর একটা বানানো লাগে। ইসমাইল আলাইহিস সালাম জোগালদারি করে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি গাঁথনি করে। গাঁথনি করতে করতে উঁচুতে চলে যাইতে মনে চায়, পায়ের নিচের পাথর উঁচুতে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নিচে নামতে মনে চায়, পায়ের নিচের পাথরটা তারে নিচে নামায় ধরে। ডান দিকে যাইতে মনে চায়, পাথর ডান দিকে নিয়ে যায়। বাম দিকে যাইতে মনে চায়, পাথর বাম দিকে নিয়ে যায়। মনের ভিতরে শুধু কল্পনা করে, যেদিকে যাওয়ার কল্পনা ইচ্ছা করে সেদিকে পাথর তারে নিয়ে যায়। পুরা কাবা ঘর বানানো শেষ করলো বাপ বেটা দুইজন। যেই না কাবা ঘর বানানো শেষ করার পরে পাথর থেকে নামছে, দেখে শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। কাদা মাটির মধ্যে পা দিলে যেমন পায়ের দাগ পড়ে যায়, শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই পাথরটা এখনো আছে। কাবা ঘরের দরজার সামনে একটা জায়গা আছে, নাম হলো মাকামে ইব্রাহিম। কি নাম? আপনাদের কষ্ট হচ্ছে নি? খারাপ লাগতেছে নি? পাথরের মধ্যে পায়ের যে দাগ পড়ে গেল, ওই পাথরটাকে বলে মাকামে ইব্রাহিম। এখনো ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপওয়ালা পাথর স্বর্ণ দিয়ে বাঁধাই করে কাবা ঘরের দরজার 20 হাত আগে। সাউন্ড কমাও তো বাবা, সাউন্ড বাড়ায় না। মাইক এলাকার একটা বদ অভ্যাস, যেই প্রধান বক্তা আসবি খালি সাউন্ড বাড়ায়। সাউন্ড বাড়ায় না, সাউন্ড কমাও। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের মধ্যে পা দিয়েছেন, ওই পাথরের মধ্যে কি হয়ে গেছে? দাগ, মানে গর্ত হয়ে গেছে। মানে পায়ের আঙ্গুলের ছাপ বোঝা যায়, 5টা 5টা 10টা আঙ্গুল এবং পায়ের গোড়ালি। এটা পাথরের মধ্যে শক্ত করে চাপ দিলে, কাদা মাটির মধ্যে নরম মাটিতে চাপ দিলে যেমন পায়ের ছবি উঠে যায়, ওই দুই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের ছবি উঠে গেছে। পাথরটা এখনো সংরক্ষিত আছে। 4000 বছর পুরাতন পাথর, একদিন 2 দিনের পাথর নয়। আল্লাহ পাক দেখেন কাবা ঘরের রহস্যটা দেখেন। একদিকে ইসমাইলের পায়ের আঘাতে জমজমের কুয়া, আর একদিকে ইব্রাহিমের পায়ের ছাপওয়ালা পাথর। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার ঘর যে বানাইছে রাজমিস্ত্রি, দোনোজনের স্মৃতি আমি রেখে দিব। জোগালদারের স্মৃতি হইল জমজমের কুয়া, আর হেড মিস্ত্রির স্মৃতি হলো পায়ের ছাপওয়ালা পাথর। সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ যাবে, হজ করতে যাবে, কাবা ঘরে তওয়াফ করবে, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। যেখানে নামাজ পড়লে খুশি সেখানে নামাজ পড়া যাবে,
কিন্তু মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়াটা সুন্নত, বেশি সওয়াব হবে, সেখানে দোয়া কবুল হয়। আজও পর্যন্ত কাবা ঘরে যেখানে ভিড়াভিড়ি হয়, কালো পাথরের কাছে ভিড় হয়, দরজার কাছে ভিড় হয়, মুলতাজামে ভিড় হয়, আর একটা ভিড় হয় যেখানে মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের পায়ের ছাপ যেখানে আছে, ওইখানে নামাজ পড়ার জন্য মানুষ ভিড়াভিড়ি ঠেলাঠেলি করে। আর এই রাজমিস্ত্রি আর জোগালের বাপে মায়ের নাম হইল হাজেরা। আল্লাহ কয় হাজেরাকে বাদ দিব কে? এই হাজেরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি দুই পাথর পাহাড় সফা মারোয়া আজও পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। দেখেন, ভালো করে শোনেন কাবা ঘরের ইতিহাস। হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচিহ্ন সফা মারোয়া, ওইখানে দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, ওমরা হবে না। পৃথিবীর কোন মানুষ যদি হজ করতে যায়, ওমরা করতে যায়, ওই সফা মারোয়া পাহাড়ে দৌড়াইতে হবে। এটা হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচিহ্ন। জমজমের পানি খাবে, পিপাসা লাগবে, ইসমাইলের স্মৃতিচিহ্ন। আর মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বে, ইব্রাহিম নবীর স্মৃতিচিহ্ন। আল্লাহু আকবার। এই কাবা ঘর বানানোর পরে বাপ বেটা দোয়া করতেছে, রাজমিস্ত্রি আর জোগালদারে দোয়া করতেছে, রব্বানা وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। এই দোয়াটা যে আপনারা পড়েন, এই দোয়া আসলে কাবা ঘর বানানোর পরে ইব্রাহিম আর ইসমাইল মিলে বাপ বেটা দোয়া করছে। কি দোয়া দেখেন? রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এই যে ঘর বানাইলাম এই কাজটা কবুল করে নেন। আল্লাহু আকবার। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমরা বাপ বেটা মিলে যে কাবা ঘরটা নতুন করে বানালাম, এই কাবা ঘর বানানোর কাজটা আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব শুনেন, সব জানেন। আল্লাহু আকবার। অর্থাৎ আমি যে কাবা ঘরটা বানাইলাম, আপনি যে বানায় নিলেন, কেমনে বানাইলাম? আমার বেটা পাথর আগায় দিল, আমি গাঁথনি করলাম, এটা আপনি সব শোনেন এবং সব জানেন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম কাবা ঘর তো বানাইলা, আর হজ করার লোক কই পাইবে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও চিন্তা করতেছে, এ দেশে মানুষ নাই, জন নাই, গাছপালা নাই, মরুভূমি, পাথর, কে এখানে হজ করতে আসবে? ইব্রাহিম আলাইহিস সালামের মনের চিন্তা। আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে, ওয়াযিন ফিন নাসি ফিল হাজ্জি, হে ইব্রাহিম হজের জন্য আযান দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কাবা ঘরের সামনে দাঁড়ায়া আযান দিছে, হজের আযান। হজের আযান কি? ও দুনিয়ার মানুষ, তোমরা এই ঘরের হজ করতে আসবা, যত ইমানদার আছো, যাদের সামর্থ্য আছে হজ করতে আসবা। কিতাবে লেখছে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের আযান যারা দুনিয়াতে তখনও আসে নাই, রুহের জগতে আছে, মায়ের পেটের মধ্যে আছে, ভবিষ্যতে হজ করবে, তাদের কানের মধ্যে আল্লাহ ইব্রাহিমের আযানের শব্দ ঢুকায় দিয়েছে। পৃথিবীতে যত মানুষ হজ করেছে সবাই রুহের জগতে ইব্রাহিমের আযান শুনেছিল। বর্তমানে যারা হজ করতেছে এরাও ইব্রাহিমের আযান শুনেছিল। আগামীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে এরা সবাই ইব্রাহিমের আযান শুনতে পাইছে। যে মায়ের পেটে ছিল মায়ের পেটেই শুনছে, রুহের জগতে ছিল রুহের জগতেই শুনছে। আল্লাহু আকবার। এই জন্য হজ করা আসলে টাকার সাথে হজের সম্পর্ক না। ইব্রাহিম আলাইহিস সালামের আযান কে কয়বার শুনছে তার সাথে হজের সম্পর্ক। অনেকে কয়, হুজুর আমার টাকা আছে হজ করে যাচ্ছি। না, বহু মানুষের টাকা আছে হজ করতে পারে না। যে যতবার ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনতে পাইছে সে ততবার হজ করবে। এখন আল্লাহ কয়, ইব্রাহিম এটা তো আমার ঘর, পৃথিবীর বহু মানুষ তো সবসময় আমার ঘরে আসতে পারবে না, এজন্য পৃথিবীর বহু জায়গায় প্রান্ত প্রান্তে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমার নামে একটা ঘর বানাইতে হবে। ইব্রাহিম কয়, আল্লাহ এক ঘর তো বাপ বেটা মিলে বানাইলাম, এটারে আপনি কবুল করেন, আরো গোটা দুনিয়াতে আপনার ঘর আমি কেমনে বানাবো? আল্লাহকে ইব্রাহিম এই কাবা ঘর বানানোর পরে মাটি বাঁচতেছে না কিছু? কয় বাচ্চা তো, কয় মাটিটা চারদিকে দাঁড়ায় ছিটায় দাও। কিতাবের ভিতরে লিখছে, কাবা ঘর বানানোর পরে যে মাটি বেঁচে গিয়েছিল ওই মাটি ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে জিবরিল আলাইহিস সালাম ছিলেন,
উনি সাহায্য করছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই কাবা ঘর বানানোর পরে যে ধুলাবালি বেঁচে গেছে, সুরকি বেঁচে গেছে, পাথর বেঁচে গেছে, মাটি বেঁচে গেছে, ওই মাটি চতুর্দিকে ছিটিয়ে দিয়েছে। ওই মাটি পৃথিবীর যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে কিয়ামতের আগে আগে একদিনের জন্য হলেও একটা করে মসজিদ নির্মিত হবে। এই যে আপনাদের মধ্যপালসা কাজীপাড়া বাইতুল হেরা মসজিদ, মনে করিয়েন না উজ্জ্বল কাজীর টাকা আছে এই জন্য মসজিদ হয়েছে, না। এখানে কাবা ঘর বানানোর পরে ইব্রাহিমের হাতের দ্বারা নিক্ষিপ্ত একটা পাথরের টুকরা এখানে পড়ছে, এই জন্য আল্লাহ এখানে মসজিদ বানার তৌফিক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই জন্য মসজিদগুলো বাইতুল্লাহর অংশ। কারণ আমাদের অনেকের সামর্থ্য নাই কাবা ঘরে যাওয়ার, অথবা সামর্থ্য থাকলে সব সময় যাওয়ার সুযোগ হয় না। বছরে একবার যাওয়া হয়, দুইবার তিনবার যাওয়া হয়, কিন্তু সকাল বিকাল তো যাওয়া হয় না। আল্লাহ কয়, বান্দা আমার ঘরে তোমার তো যাইতে মনে চায়, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমার ঘরে তোমার যাইতে মনে চায়, এই জন্য তোমার পৃথিবীতে কোটি কোটি মসজিদ বানায়া কাবা ঘরের অংশ বানায়া দিলা। কিতাবে আছে কিয়ামতের আগে। ও আর একটা কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? এখন আদম আর হাওয়া যে দুনিয়াতে আসলো, সন্ধ্যার সময় অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যার সময় কি হয়ে গেছে? অন্ধকার না, ল্যাম্পো নাই, বাতি নাই, কেরোসিন নাই, কিছুই তো নাই, মানুষই দুইজন। আল্লাহকে, আমার বান্দা আদমের কষ্ট হয়, অন্ধকার হয়, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা। ফেরেশতারা জান্নাত থেকে সাদা রঙের চকচক একটা পাথর নিয়ে এসে কাবা ঘরের মধ্যে সেটিং করে দিছে। সুবহানাল্লাহ। পাথর থেকে আলো বের হয়। দিনের বেলা অতটা আলো হয় না, সূর্য থাকে, কিন্তু সন্ধ্যার পর থেকে আলো বের হয় পাথরের থেকে। পাথরটা ছিল সাদা, বলা হতো হাজিরুল আবিয়াদ, সাদা পাথর। ওই পাথরটা জান্নাতের পাথর। আল্লাহু আকবার। এই পাথরে মানুষ চুমা খাওয়া শুরু করছে। কিতাবের মধ্যে আছে, বুখারী শরীফে আছে। পৃথিবীতে যত মানুষ হজ করতে গেছে, উমরা করতে গেছে, যা কালো পাথরে চুমা খায়, একটা করে কালো দাগ পড়ে যায়। আবার চুমা খায়, কালো দাগ পড়ে। কারণ ওই পাথরে চুমা দেওয়ার পরে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। পাথরটা দুনিয়ার না বেহেশতের? বেহেশতের পাথর। পাথরটা ছিল সাদা। পরবর্তীতে কোটি কোটি মানুষ চুমা খাইতে 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 গুনাহ মুছতে মুছতে গুনাহ চুষে নিছে। সিগারেট যারা খায়, সিগারেটের এক সাইডে থাকে তুলা, ঠিক না? এই তুলাটা নতুন সিগারেটে সাদা না কালো? সাদা। সিগারেট যখন খাওয়া শেষ, তখন ওই তুলা কি হয়ে যায়? লাল হয়ে যায়। এর মানে ধোঁয়া যাইতে যাইতে ওই তুলা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। একই রকম ভাবে সাদা পাথর ছিল, কাবা ঘরের পাথরটা ছিল সাদা। এইখানে গুনাহগাররা চুমা খাইছে, গুনাহ মাফ হয়ে গেছে, গুনার রং হলো কালো। এই জন্য ওই গুনার রং, যে গুনাহটা যে মাফ হয়েছে, এটার চিহ্ন স্বরূপ ওই সাদা পাথরের মধ্যে কালো দাগ পড়ে যায়। চুমা খাইতে 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 সাদা পাথরটা হয়ে গেছে এখন কালো পাথর। আল্লাহু আকবার। এই জন্য আমরা নাম দিছি হাজরে আসওয়াদ, কিন্তু কিতাবে লিখছে এটা পাথরটা ছিল সাদা। দুনিয়ার পাথরটা জান্নাতের পাথর। এই জন্য কিয়ামতের আগে এই পাথর আল্লাহ তুলে নিবে। আল্লাহু আকবার। দুইটা জায়গা জান্নাতে চলে যাবে পৃথিবীর মধ্যে। একটা হলো কাবা ঘরের এই জায়গাটা, কারণ কাবা ঘরের দেয়ালের মধ্যে পাথর আছে। এটা দুনিয়ার পাথর না, জান্নাতের পাথর। আচ্ছা, কিয়ামতে কি জান্নাত ধ্বংস হয়ে যাবে? কিয়ামত হবে আসমান জমিনের মাঝখানে, অর্থাৎ আসমান জমিন নক্ষত্র সূর্য গ্রহ এগুলো ভেঙে চলে যাবে, কিন্তু জান্নাত জাহান্নামের কোনো কিয়ামত নেই। জান্নাত জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। তো কিয়ামত হলে কি জান্নাতও ভেঙে চলে যাবে নাকি? কিছু ভাঙবে না, খালি আসমানের নিচের থেকে যা আছে জমিন সহকারে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সাগর পাহাড় সব ভেঙে মিসমার। কিন্তু কিয়ামতের সময় যদি কাবা ঘর ভেঙে যায়, কালো পাথরও ধ্বংস হয়ে যায়, তাহলে তো বেহেশত ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? কারণ কালো পাথরটা দুনিয়ার না জান্নাতের? বুখারী শরীফে আছে, কিয়ামতের আগে একদল কালো মানুষ আসবে হাবশা থেকে। এরা বড় হিংস্র হবে। এরা কাবা ঘরের পাথর খুলে খুলে ফেলে দিবে। আহা, একটা একটা করে পাথর খুলবে আর ফেলে দিবে। কাবা ঘরের ভিতরে আবার নতুন করে পূজা শুরু করার চেষ্টা করবে। তখন আল্লাহ পাক করবেন কি, যখন কাবা ঘরটা কালো মানুষেরা ভেঙে ফেলবে, আল্লাহ পাক কাবা ঘরের সাথে যে পাথরটা লাগানো আছে, যেখানে মানুষ চুমা দেয়, ওই পাথরটাকে সবার সামনে শাঁসা করে জান্নাতে উঠায় নিবে। আরেকটা জায়গা আল্লাহ জান্নাতে উঠায় নিবে, সেটা হলো
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আর মিম্বর, যেখানে নবী খুতবা দিতেন, নবী এখানে জুমার খুতবা দিতেন, আর ওনার কবর হয়েছে ওই পাশে। এই কবর আর এই মিম্বরের মাঝখানে যে জায়গা আছে, এটাকে বলে মা বাইনা কবরি ও মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই রিয়াজুল জান্নাতে যেটা বলে, এই জায়গাটাও জান্নাতের অংশ। এই দুটো জায়গা আসমানে তুলে যাবে বন্ধু আমার। এই জন্য দেখেন, কাবা ঘর বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথর, মাটি, ধুলাবালি ছিটায় দিছে। ওই ধুলাবালি যেখানে যেখানে পড়ছে, ওইখানে ওইখানে একটা করে মসজিদ হবে। সুবহানাল্লাহ। সফা মারওয়া পাহাড় কার চিহ্ন বহন করতেছে? হাজরা আলাইহিস সালাম। জমজমের কুয়া কার চিহ্ন বহন করতেছে? মাকামে ইব্রাহিম কার চিহ্ন বহন করে? এখন আমাদের নবীর চিহ্ন লাগবে না? আমাদের নবী তো শেষ নবী, সবচেয়ে বড় নবী, সরদার। তো ওনারও একটা চিহ্ন আল্লাহ রাখছে। নবীর যুগে, নবীর বয়স যখন 35 বছর, তখন নবীর মামু, নবীর চাচারা এই কাবা ঘর নতুন করে বানানোর জন্য আবার উদ্যোগ নিছে। আবার কাবা ঘর বৃষ্টিতে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন কাবা ঘর ভাঙ্গে নতুন করে নবীর দাদা আবার বানাইছে। কাবা ঘর 7 বার নির্মাণ হয়েছে। কয়বার? প্রথমে বানাইছে ফেরেশতারা, তারপরে বানাইছে বনু আমালেকা গোত্র বানাইছে, তারপরে বানাইছে জুরহুম গোত্র, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আব্দুল্লাহ বিন জুবায়ের। এইভাবে বিভিন্ন সময়ে কাবা ঘর মেরামত করা হয়েছে। তো নবীর বয়স যখন 35 বছর, তখন কাবা ঘর দেওয়াল ভেঙে নতুন করে বানাইছে মক্কার লোকেরা। তো দেওয়াল যখন ভেঙে ফেলছে, ওই কালো পাথরে খুলে গেছে, তো কালো পাথর আলাদা জায়গায় রেখে দিয়ে মেরামত করছে। এখন ঝগড়া লাগছে সবাই যে কালো পাথর কে সেটিং করবে। সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালবেলা যে কাবা ঘরে প্রবেশ করবে সেই কালো পাথর লাগাবে। আল্লাহু আকবার। তো মসজিদে পাহারাদার বসাইছে, দেখি সকালবেলা কে আসে। তো দেখে সবার প্রথম সকালবেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। এখন সবাই বলতেছে না ভালো লোক পাইছি আমরা, মোহাম্মদ সত্যবাদী আলামিন, ভালো লোকই পাইছি। মোহাম্মদ, তাহলে তুমি আমাদের এই কালো পাথরটা এখানে বসায় দাও। নবী করলেন কি জানেন? নবী বললেন একটা চাদর আনো। বললেন যত গোত্রের নেতা আছো সব নেতারা চাদরের সাইডে ধরো। আর বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। রেখে সবাইকে বললেন তোমরা চাদরের কোনা ধরে টেনে টেনে নিয়ে আসো কাবা ঘরের সামনে। আল্লাহু আকবার। আমার নবী কত ভদ্র দেখেন। নবী চাইলে একা একা সেটিং করে দিতে পারতো, তা করেন নাই। যাতে আরবের কোনো নেতার মন খারাপ না হয়, কোনো নেতার মন খারাপ না হয়, সব নেতাকে খুশি করার জন্য নবী একটা চাদর নিলেন, মাঝখানে কালো পাথর রাখলেন, আর নেতাদেরকে বললেন চাদরের কোনাগুলো ধরে উঁচু করে কালো পাথরটা কাবা ঘরের সামনে এনে দাও। আল্লাহু আকবার। আমি আমার নবীর জীবনী যত পড়ি, যত চিন্তা করি, ততই আনন্দিত হই। মানুষটা কেমন ছিল, জীবনে একটা কাজ নিজের স্বার্থে করেনি। সুবহানাল্লাহ। মানুষে যদি বলে যে হুজুর আপনি এই পর্দা খুলে উদ্বোধন করবেন, আমি তো সেই ভাবে থাকি যে আমি উদ্বোধন করেছি, ঠিক না? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দায়িত্ব দিছে যে আপনি কালো পাথরটা সেটিং করে দেন। নবী কয় না, আমি একা করবো না, এখানে ময় মুরব্বী আছে, গোত্রীয় নেতা আছে, সব নেতাদেরকে বলছে চাদরের কোনা ধরো। চাদরের মাঝখানে কালো পাথর নবী রাখছেন, সবাই মিলে চাদর কাছে নিয়ে গেছে, নবী আলাইহিস সালাম পাথর হাত দিয়ে তুলে নতুন করে সেটিং করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে কালো পাথরটা নবীর স্মৃতি বহন করে। আল্লাহু আকবার। এই জন্য কালো পাথর নবী হাত দিয়ে লাগানোর পরে আর কাবা ঘর ভাঙা হয়নি, কিয়ামত পর্যন্ত আর ভাঙা হবে না। নবী হলেন শেষ রাজমিস্ত্রি। আল্লাহু আকবার। শুরু করেছে ইসমাইল, হেড মিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম, আর ফিনিশিং দিয়ে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিনিশিং কে দিছে? মনে করেন যে একটা ঘর বানাইছেন, একটা জায়গা ফাঁকা আছে, এটাই নবী হাদিসে বলছেন যে ইমানের একটা বিল্ডিং আছে, সমস্ত নবীরা এই বিল্ডিং একটা একটা ইট দিয়ে দিয়ে সাজাইছে। আমি হলাম সর্বশেষ ইট, যে ইটটা না হলে ঘরটা অসুন্দর লাগে। আমি হলাম সর্বশেষ ইট, ওই ইটের গাঁথুনির দ্বারা বিল্ডিং পূর্ণ হয়েছে। কাবা ঘর পূর্ণতা পাইতো না কালো পাথর সেটিং না করা পর্যন্ত। এই কালো পাথর সেটিং করছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর একটা কথা শোনেন, যখন কিয়ামত হবে, তখন কিয়ামতের আগে হাবশি গোলামরা, এরা সব কাফের, প্রচন্ড খারাপ মানুষ। অনেকে বলে এরা ইয়াজুজ মাউজুজ হবে।
অথবা ইয়াজুজ মাউজুজের বংশধর হবে। এরা করবে কি, কাবা ঘরটা ভেঙে ফেলবে। যখন ভেঙে ফেলবে তখন কালো পাথর কারাকারি শুরু করে দিবে। আল্লাহ করবে কি, কালো পাথরকে সাঁ করে উড়ায় আসমানে তুলে দেবে। সুবহানাল্লাহ। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এক লোক জিজ্ঞেস করছে যে হুজুর, আমি মান্নত করছি কাবা ঘরে 500 টাকা দিব। কি মান্নত করছে? আরে কর না, কি মান্নত করছে? এখন বিভিন্ন হুজুরের কাছে মাসলা জানতে গেছে, সব হুজুরে বলতেছে তুমি মান্নত করছো বাবা, তোমাকে কাবা ঘরে যে টাকা দিয়ে আসতে হবে। তো লোকজন বলছে শোনো, একটা বড় হুজুর আছে, এই বড় হুজুরের নাম হলো ইমাম আবু হানিফা। কি নাম? কয় ওই হুজুরের কাছে যাও, দেখো তো এই হুজুর কি কয়। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞেস করছে, হুজুর আমি তো কাবা ঘরে 500 টাকা দেওয়ার নিয়ত করছি, এখন 500 টাকা দেওয়ার জন্য তো 5 লাখ টাকা খরচ করা লাগে। ইমাম আবু হানিফা বলতেছে চিন্তা করে না, তোমার বাড়ির কাছে মসজিদ আছে? কয় আছে। কয় মসজিদ হলো কাবা ঘরের অংশ, অংশের হাতে দিলে মূলের কাছে চলে যায়। বাড়ির কাছে 500 টাকা দাও, কাবা ঘরের টাকা দেওয়ার মান্যত পূর্ণ হয়ে যাবে। এই জন্য মসজিদে দান করা আর কাবা ঘরে দান করা একই জিনিস, কারণ কাবা ঘরেরই অংশ হলো মসজিদ। কিয়ামতের আগে প্রচন্ড বৃষ্টি হবে, বছরকে মাসকে মাস বৃষ্টি হবে। যেমন পৃথিবীর সূচনা লগ্নে বৃষ্টি ছিল, বর্তমান বিজ্ঞানীও এই কথা বলতেছে। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছেন, হাজার হাজার বছর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানিগুলো জমেই তো সাগর হয়েছে। কিয়ামতের আগে আবার বৃষ্টি হবে, বৃষ্টি হয় গোটা দুনিয়া ডুবে যাবে। কিয়ামত কিন্তু একটা পর্বে শেষ না, কিয়ামতের বিভিন্ন চেহারা আছে। এক সময় সিংহায় ফু হবে, মরমর করে ভেঙে যাবে। এক সময় পাথর তারকা খসে পড়বে, এক সময় সাগরে আগুন ধরে যাবে, এক সময় কবরের থেকে সব বাইরে হবে। বিভিন্ন ঘটনা ঘটবে কিয়ামতে। কিয়ামতের ঘটনার একটা ঘটনা হলো পৃথিবীতে এমন পানি হবে, পানিতে সব ডুবে যাবে। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, সাগরে যখন তারকা খসে পড়বে তখন সাগরের পানি ছিটকে উঠে গোটা দুনিয়া ডুবাই ফেলবে। এটা সম্ভব। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 4 ভাগের কয় ভাগ পানি? 3 ভাগ পানি যদি খালি উপরে আসবে ধরে, কারো বাপের ক্ষমতা আছে ঠেকায়। পৃথিবীর 4 ভাগের 3 ভাগে কি পানি। এই পানি যদি সটকে আসে, ঢেউ মাইরে যদি পানি মাটির মধ্যে উঠে আসে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য মুফাসসিরিনে কেন অনেকে বলেন সাগর উত্তাল হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। একটা হলো সুজ্জিরাত, একটা ফুজ্জিরাত। সুজ্জিরাত বলা হয় আগুন জ্বলে যাওয়া, সাজ্জারা ইসাজ্জিরু তাসজির মানে আগুন জ্বালা, আর ফুজ্জিরাত মানে পানি বলকে ওঠা। এই জন্য সাগরে আগুনও ধরবে, সাগরের পানি বলক দিয়ে উঠে, লাফ দিয়ে উঠে এই জলভাগ স্থলভাগে সব ডুবাই ফেলবে। সব জায়গায় পানি আর পানি, কোথাও কোনো বাড়ি ঘর থাকবে না, শুধু কাবা ঘরটা পানির উপরে ভাসতে থাকবে। আল্লাহু আকবার। সাগরের বুকে যেমন বড় বড় জাহাজ চলে আর ছোট ছোট জাহাজও চলে, বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শোনেন। সাগরের বুকে যেমন বড় বড় জাহাজ চলে, ছোট ছোট জাহাজও চলে, ডিঙ্গি নৌকাও চলে, ঠিক দুনিয়াতে পানিতে ডুবে যাওয়ার পরে কাবা ঘরটা ভাসতে থাকবে। আর গোটা দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মসজিদগুলো ডিঙ্গি নৌকার মতো ভাসতে থাকবে। এই মসজিদগুলো ভাসতে 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 আস্তে আস্তে কাবা ঘরের দরজার ভিতরে ঢুকে যাবে। কারণ পৃথিবীর সবগুলো মসজিদ কাবা ঘরের অংশ। কারণ কাবা ঘর নির্মাণ করার পরে যে মাটি বেঁচে গেছে, ওই মাটি যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মসজিদ হয়েছে। এই মসজিদে, এই কাজীপাড়া মসজিদের ভিতরেও কাবা ঘরের একটা মাটির অংশ আছে। আল্লাহু আকবার। তা কাবা ঘরকে যখন আল্লাহ আসমানে তুলে নিবে, তো কাবা ঘরের সব অংশ মিলেই তো তুলে নিবে। এই জন্য সমস্ত মসজিদগুলো পানিতে ডিঙ্গি নৌকার মতো ভাসতে থাকবে। এই নৌকার মতো মসজিদগুলো ভাসতে 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 কাবা ঘরের দরজার ভিতরে আস্তে আস্তে ঢুকবে। যেমন কম্পিউটারে মিনিমাইজ করে, কম্পিউটারে কি করে, কম্পিউটারে অনেক বড় জিনিস ক্লিক মারলে ছোট হয়ে যায়। আবার কম্পিউটারে মোবাইলে ছবিকে হাত দিয়ে কাছাকাছি করলে ছোট ছবি কি হয়, ছোট হয়। আবার হাত দিয়ে টানলে পরে ছবি কি হয়, বড় হয়। তা আল্লাহ করবে কি, এগুলো সব মসজিদকে ছোট ছোট আকার দিয়া মিনিমাইজ করে ছোট ছোট করে কাবা ঘরের দরজার মধ্যে ঢুকাই দেয়া সব মসজিদ সহ কাবা ঘর সহ কালো পাথর সহ আল্লাহ জান্নাতে তুলে দেবে। এই জন্য বন্ধুরা আমার, মসজিদ এটা হলো মসজিদের ইতিহাস। মনে রাখবেন, মসজিদ সেজদার জায়গা কার ঘর? এই মসজিদে ঢোকার একটা দোয়া আছে, দোয়াটা দেখেন তো।
আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ ইফতাহলি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই ঘরের মধ্যে কি আছে? রহমত আছে। এই জন্য শুধু মসজিদে এসে বসে থাকলে সওয়াব। হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকে, যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হবে। মসজিদে বসে থাকা সওয়াব। এই জন্য মসজিদে বসে থাকা যে দরকার, এই দরকার যেন মানুষ টের পায়, প্রশিক্ষণ হয়। এই জন্য প্রত্যেক রমজানের শেষের 10 দিন মসজিদে এতেকাফ থাকা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যাতে সারা বছর মানুষ মসজিদে বেশি থাকতে পারে। দেখেন, মসজিদে ঢোকার 5টা সুন্নত। কয়টা সুন্নত? নতুন মসজিদ হয়েছে আপনাদের, তাহলে এই মসজিদ যাতে সুন্নত মতো চলে এটা জানার দরকার আছে কিনা? আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? খারাপ লাগতেছে নি আপনাদের? এই কথাটা বলি, মসজিদে ঢোকার কয়টা সুন্নত? 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার বিসমিল্লাহ বলা। কি বলা? 2 নম্বরে দরুদ শরীফ পড়া। 3 নম্বরে একটা দোয়া পড়া। 4 নম্বরে ডান পাও আগে দিয়ে ঢোকা। 5 নম্বরে এতেকাফের নিয়ত করা। যদি এই আমল করে এই মসজিদে ঢোকেন, রহমতের দরজা খুলে গিয়ে আপনার পরিবারে সন্তান, স্ত্রী, পুত্র সবার উপরে আল্লাহ রহমতের ঢেউ বয়ে দিবে। দেখেন, সূত্রাপুরে পানির ট্যাঙ্কি আছে। বগুড়া সূত্রাপুরে কি আছে? পানির ট্যাঙ্কি আছে। ওই পানির ট্যাঙ্কির সাথে পাইপ লাগানো আছে, বাড়িতে বাড়িতে সেই পাইপ গেছে, ওখান থেকে পানি যায়, ঠিক কিনা? কারেন্টের বাতি জ্বলে বাড়িতে বাড়িতে, পোলের সাথে তারের যোগাযোগ আছে। যে বাড়ির যোগাযোগ মসজিদের সাথে আছে ওই বাড়িতে রহমতের বাতাস যাবে। আর যে বাড়ির যুবকেরা মসজিদে আসে না, যে বাড়ির পুরুষেরা মসজিদে আসে না, মসজিদ থেকে রহমত পাওয়ারও কোনো সুযোগ তাদের নেই। এটা কিসের ঘর? রহমতের ঘর। এই জন্য মসজিদে ঢোকার সময় 5টা কাজ করবেন। 1 নম্বর বিসমিল্লাহ পড়বেন। 2 নম্বরে দরুদ শরীফ পড়বেন। 3 নম্বরে দোয়া পড়বেন। এই বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া এটা একসাথে এভাবে বলবেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুখস্থ করেন, আমার সাথে বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দেখেন কি আনন্দ! ইসলাম যে এত সুন্দর, বুঝে বুঝে যদি আমল করতে পারেন, খালি কলিজার মধ্যে খালি শান্তি পাবেন। মসজিদে ঢোকার সময় বলতেছেন বিসমিল্লাহি, মানে আল্লাহর নামে। আল্লাহ খুশি হয়ে গেল। এখন নবীরে খুশি করেন, আসসালাতু আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ। আসসালাতু আসসালামু, আসসালাতু আসসালাম, দরুদ এবং সালাম কার উপরে? ঘর কার? আর তরিকা কার? রাসূলের। ঘর কার? আর নামাজ তো পড়া হবে কোন তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। নিয়ম কার? রাসূলের। এই জন্য আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি, আল্লাহর নামে ঢুকলাম। আগে ঢুকবেন না, আগে পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, দরুদ এবং সালাম আল্লাহ রাসূলের উপরে। আল্লাহকেও খুশি করলেন, রসুলকেও খুশি করছেন। এখন রহমত পাইতে আর কষ্ট নাই। আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও। আচ্ছা, মসজিদে ঢোকার সময় যদি খালি চিন্তা করেন যে আমি রহমতের ঘরে ঢুকতেছি, আল্লাহ আরশের থেকে রহমতের দরজা খুলে দিছে, ঝরঝর করে আকাশ থেকে রহমতের বৃষ্টি হচ্ছে, এই মসজিদের মধ্যে পড়তেছে, আমি মসজিদে বসে থেকে রহমতের বৃষ্টিতে গোসল করতেছি, কি আনন্দ লাগবে, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে আমি মসজিদে বসে আছি, আল্লাহ রহমতের বৃষ্টি আমার গায়ে পড়তেছে, নূরের বৃষ্টি হচ্ছে, বরকতের বৃষ্টি হচ্ছে, মাগফিরাতের বৃষ্টি হচ্ছে, তাহলে মসজিদে বসে থাকতে কি কষ্ট হবে? এই জন্য আমার সাথে বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে 3টা কাজ হয়ে গেল। মসজিদে ঢোকার সুন্নত কয়টা? 3টা একসাথে হয়ে গেল। বিসমিল্লাহ হয়ে গেল, দরুদ হয়ে গেল, দোয়া হয়ে গেল। এখন 4 নম্বরটা, ডান পাও আগে দিবেন। কি দিবেন? এখন জুতা পরে আসছেন মসজিদে,
জুতে খোলার সময় কিন্তু বাম পাও আগে খোলা সুন্নত। স্যান্ডেল পায়ে দিয়ে আসছেন, স্যান্ডেল পরতে কোন পাও আগে দেওয়া সুন্নত? আর খোলার সময় এখন যখন বাম পাও খুলছেন তাহলে তো বাম পাও ফ্রি, এখন বাম পাও আগে দিতে মনে যাবে কেনা? বাম পাও খুলে ওই জুতের উপরে বাম পাও রাখবেন, তারপরে ডান পাও খুলে ডান পাও মসজিদে দিবেন। কথাটা বুঝছেন কি? বলেন তো, জুতা পায়ে দেওয়ার সময় কোন পাও আগে দেওয়া সুন্নত? খোলার সময়। এখন মসজিদে ঢোকার সময় কোন পাও দিয়ে ঢুকবেন? জুতা খোলার সময় কোন পাও খুলবেন? আর বাম পাও যখন খুললেন তো বাম পাও ফ্রি, তো ফট করে বাম পাও সামনে দিবেন না, বাম পাও দিয়ে জুতা খুলে বা স্যান্ডেলের ভিতর থেকে বাম পা বের করে ওই স্যান্ডেলের উপরেই আবার কি রাখবেন? বাম পা রাখবেন। তারপরে ডান পাও খুলে ডান পাওটা আগে দিবেন, 1 নাম্বার। এরপরে জুতাটা ঠাস ঠাস করে বাড়ি দিবেন না, কারণ মসজিদের দরজায় রহমতের ফেরেশতারা পাহারাদারি করে। হাদিসে আছে, যখন কোন ব্যক্তি মসজিদে ঢোকে ওই যে দরজার মধ্যে 2টা ফেরেশতা নাম ঠিকানা লিখতেছে, কয় মিনিট থাকলো সেটা লিখতেছে, কি কি ইবাদত করে লিখতেছে। আল্লাহ রেজাক, আল্লাহ আপনার পালসা এলাকার অমকের ছেলে অমক 12টা 1 মিনিটে মসজিদে ঢুকছে, 1টার সময় বাড়াছে, 1 ঘন্টা মসজিদে ছিল, এই কাম করছে, তার ছবি সহকারে আল্লাহর দরবারে জমা দিবে। আমাদের দেশে গুরুত্বপূর্ণ অফিসে ঢুকলে সাইন করে ঢুকতে হয়, কয়টার সময় ঢুকলেন সাইন করে ঢুকতে হয়, ঠিক কিনা? আপনি সচিবালয়ে ঢুকবেন, খাতার মধ্যে লিখতে হবে কয়টার সময় ইন, আবার যে কয়টার সময় বাইরে হলেন লিখতে হবে আউট। হোটেলে ভাড়া নিতে গেলে হোটেলে লিখতে হয় কয় তারিখে কয়টার সময় হোটেলে ঢুকলো, ঠিক কিনা? আবার যখন হোটেল থেকে চলে আসবেন লিখতে হয় কয়টার সময় বাইরে হলো। আল্লাহর ঘরে ঢুকবেন, ফেরেশতারা লিখবে না কয় মিনিট ছিলেন? এই জন্য আজান হওয়ার পরে মসজিদে চলে আসবেন, আর দেরি করবেন না। স্যান্ডেল খুলবেন আগে কোন পা? বাম পা খুলে বাম স্যান্ডেলের উপর পা রাখবেন, তারপরে ডান পা খুলে ডান পা আগে দিবেন। স্যান্ডেল 2টা ধরে হালকা করে ঝাড়ি দিবেন, কারণ স্যান্ডেলের মধ্যে ধুলা আছে। আপনি ধুলাবালি সহ স্যান্ডেল নিয়ে এসে মসজিদে তুলেন, মসজিদটা নষ্ট হলো, ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফে আছে, যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার দিল পরিষ্কার করে। মসজিদ পরিষ্কার খালি মুয়াজ্জিনের দায়িত্ব না, খাদেমের দায়িত্ব না, সভাপতির প্রথম দায়িত্ব। মসজিদের সভাপতি হয়েছে তো মসজিদ ঝাড় দেওয়ার জন্য, ঠিক কিনা? এখন চিন্তা করতেছেন মসজিদে ধুলা হলে খাদেমের উপর সেই খেপা, হ্যাঁ কি করো খাদেম, বেতন দিচ্ছি আমরা, মসজিদ ধুলা। আর তুমি যে স্যান্ডেলের ধুলা সহ আসলে সেটা দেখলে না? এই জন্য স্যান্ডেল আস্তে করে বাড়ি দিবেন, জোরে বাড়ি দিবেন না, ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য আস্তে বাড়ি দিয়ে ধুলে সাফ করে স্যান্ডেল নিবেন। আমার তো মনে চায় পকেটে একটা ব্যাগ রাখি, পলিথিন, ওই স্যান্ডেলটা পলিথিন করে দিয়ে তারপরে মসজিদে আনলেন, নিয়ত করলাম ইনশাল্লাহ পকেটে এখন থেকে পলিথিন থুমু, যদি কোনো জায়গায় মসজিদের ভিতরে স্যান্ডেল নিয়ে যাওয়া লাগে তো স্যান্ডেলটা ঝাইরা পলিথিনের মধ্যে দিয়ে তারপরে রাখবো ইনশাআল্লাহ। আরব দেশে তাই হয়। আপনি মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ যাওয়ার আগে সব পলিথিন দিয়ে দেয় স্যান্ডেল রাখার জন্য, ঠিক না? এটাই হওয়া উচিত। আমরা করি কি, স্যান্ডেল রাখার যে জায়গা ধুলাবালিতে মেখে শেষ। বৃষ্টির দিন তো আরো খারাপ অবস্থা, ছাতি এনে ঢুকাচ্ছে, কাদো পাও এনে ঢুকাচ্ছে, মসজিদ নোংরা। আপনি এটা করবেন না। মসজিদ থেকে ঢোকার সময় কয় কাম সুন্নত? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি। কয়টা হয়ে গেল? ডান পাও দিয়ে ঢুকলেন, কয়টা হলো? আর যতক্ষণ মসজিদে থাকবে নিয়ত করবে, আল্লাহ আমি নফল এতেকাফের নিয়তে আছি। এতেকাফ মানে নিজেকে বন্দি করে রাখা, যে আল্লাহ সারাদিন দোকানদারি করি, কাম করি, চাকরি করি, কৃষি কাজ করি, আপনার মসজিদে ঢুকবো, আল্লাহ আপনার রহমতের ঘরে ঢুকবো, যতক্ষণ থাকবো আমার মনকে মসজিদের মধ্যে বন্দি করে রাখবো, দেহটাকে মসজিদের ভিতরে বন্দি করে রাখবো, বাইরে যা হয় যা হোক গে, আমি আর আপনি, আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। এই জন্য কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তাই মসজিদে আল্লাহর সাথে আর কাউকে ডাকিও না। আল্লাহু আকবার। এই জন্য মসজিদে চাঁদা দেওয়া জায়েজ নেই। অনেকে মসজিদে এসে বলে ভাই আমার ক্যান্সার হয়েছে সাহায্য করেন, জায়েজ নেই। কারণ আল্লাহ বলছে মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। একদিন আরাফার ময়দানে হজের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেছেন, এক ফকির এসে ওমরের কাছে ভিক্ষা দিয়েছে। হযরত ওমর ফকিরের বুকের মধ্যে মারছে থাপা, বলে তুই এক ফকির আমি এক ফকির, সব আল্লাহর কাছে যাচ্ছি, তুই ফকির হয়ে আর এক ফকির কাছে যাস, আল্লাহর কাছে যা। সুবহানাল্লাহ। ওমর তো ওমরই, ভাবি না, তুইও ফকির আমিও ফকির, তুই ফকির হয়ে আমার এক ফকিরের কাছে যাস,
যাই মেইন বড় লোক তার কাছে চা। এই জন্য মসজিদের ভিতরে উঠে সাহায্য চাওয়া জায়েজ নাই। আপনি মসজিদের দরজার বাইরে যা সাহায্য চাইতে হবে। মসজিদের মধ্যে মোবাইল পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে, ঘোষণা দেওয়া জায়েজ নাই। ওই মসজিদের দরজার বাইরে ঘোষণা দিতে হবে, কারণ এখানে আল্লাহর কথা ছাড়া, আল্লাহর ঘোষণা ছাড়া অন্য কোনো ঘোষণা চলবে না। মানুষ মরে গেছে, গরু হারায় গেছে, ছাগল হারায় গেছে, এখন মসজিদের মাইক দিয়ে ঘোষণা দিতে, ভাই আমার একটা ছাগল হারায় গেছে, জায়েজ নেই। এমনকি লাশ মরে গেছে তার খবরটাও মসজিদের মাইক দেওয়াটা ঠিক না। এটা দুই ভাগ। যিনি মসজিদের মাইক দান করছে, উনি যদি দান করে আজান দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, তাহলে ওই মাইক দিয়ে লাশ মরে গেছে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া জায়েজ নাই। আর যিনি মাইক দান করছে, উনি যদি নিয়ত করে যে আজানও দিবে, নামাজও পড়বে, ঘোষণাও দিবে, সব কামই করবে, তাহলে জায়েজ আছে। কিন্তু মাইক তো অনেক সময় দেখা যায় এক ব্যক্তি দেয় না, পাবলিকের চান্দার টাকা দিয়ে মাইক কেনা হয়, ঠিক কিনা? এখন পাবলিক তো নিয়ত করেনি আপনার বাপ মরে গেলে আপনি মাইক দিয়ে কবেন, সে নিয়ত তো সে করেনি। সে নিয়ত করছে এখানে আজান হবে, নামাজ হবে, ওয়াজ নসিহত হবে, কথাবার্তা হবে। এই জন্য মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা না দেওয়া উত্তম। পারবেন না আপনারা ইনশাআল্লাহ? এখন তো মসজিদের মাইকে ঘোষণা দেওয়া মারামারি হচ্ছে। সেই দিন দেখলাম মারামারি বাচ্চা মসজিদের মাইকে। মসজিদের মাইকে টিকা দেওয়া, যক্ষার টিকা দিবেন, এলে কজ দেয়। এখন সরকারের লোক আমার উপর খেপি, পৌরসভার চেয়ারম্যানরা, আচ্ছা হুজুর এগুলি হচ্ছে, তুমি টিকে দিবে আল্লাহর ঘরে মাইক কে, তুমি আলাদা মাইক লাগাও। এমপি সাহেবের চেয়ারে কেউ বসে, ডিসি সাহেবের চেয়ারে কেউ বসে? এটা ডিসি সাহেবের চেয়ার, ডিসি সাহেবই বসবে। তাহলে মসজিদের মাইক আল্লাহ আল্লাহ রসুলের কামই হবে, দুনিয়াবি কোনো কাম চলবে না। এটা স্পেশাল, এটা বিশেষ। মানুষ মানুষকে মহব্বত করে কয় এটা আমার হুজুরের চেয়ার, এই চেয়ারে কেউ বসবো না, এটা হুজুর বসে। কয় এটা আমার হুজুরের প্লেট, এই প্লেটে হুজুর খাবি। তা আল্লাহর ঘরের মাইক সবকিছু কার জন্য ব্যবহার হবে? আপনার গরু মরে গেছে সেই জন্য ব্যবহার হবে না। আপনার মা মরে গেছে, মাইক মসজিদের মাইক দিয়ে করছেন কি? আপনি আলাদা মাইক নিয়ে এখন। আর যদি আপনি দুটা মাইক রাখতে পারেন, যে ঘোষণা দেওয়ার মাইক আলাদা, এটা আলাদা, তাহলে অসুবিধা নেই। মসজিদ থেকে বের হওয়ার সময় 5 কাম। কয় কাম? কোন তো মসজিদে ঢুকতে কয় কাম, বাইর হতে কয় কাম? আপনাদের কষ্ট হচ্ছে, ওয়াজ বাদ দেন, এগুলো আমল শেখেন, তাহলে মসজিদ আবাদ হবে। মসজিদ থেকে বাইর হওয়ার প্রথম নিয়ম হলো বাম পাও আগে দিবেন। কি দিবেন? কারণ মসজিদ ভালো না দুনিয়ার অন্য জায়গা ভালো? হাদিসের মধ্যে আছে পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। কারণ বাজারের মধ্যে চোরটা হইচই, বিড়ি, সিগারেট, কে কি করেছে ধুলো অন্ধকার। মসজিদের মধ্যে যারা ঢোকে, যত বড় পাপী বান্দা হোক, মসজিদে ঢোকার পরে সে আল্লাহর রহমতের বৃষ্টির মধ্যে গোসল করে। এই জন্য মসজিদ থেকে বাইর হওয়ার সময় প্রথম কাজ হলো বাম পাও দেওয়া। তারপরে আগের মতো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দেখেন দোয়াটা কত সুন্দর। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাইছি, মিন ফাদলিক, আপনার অনুগ্রহ, অর্থাৎ আপনার রিজিক। নামাজ পড়লেন, নামাজের পরে এখন রিজিকের দরকার, খাওয়া দাওয়া দরকার। এই জন্য মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়া করবেন যে হে আল্লাহ, নামাজ শেষ, এখন আমার রিজিকের ব্যবস্থা করুন। ব্যবসায়ী ব্যবসা চলে যাবে, চাকরিজীবী চাকরি চলে যাবে, কৃষি কাজ করে কৃষি কাজে চলে যাবে। তাহলে বাম পাও দিয়ে বাইর হলেন একটা, আর বিসমিল্লাহ বললেন 2টা, দরুদ শরীফ পড়লেন 3টা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক 4টা। 5 নম্বর হলো যে আল্লাহ আবার আজান দিলে আবার যেন আসতে পারি, এই নিয়ত করে বাইর হওয়া। সুবহানাল্লাহ। মনে থাকবে নি? কোন তো মসজিদে ঢুকতে কয় কাজ? 1 নাম্বার কি? বিসমিল্লাহ, তারপরে দোয়া, তারপরে ডান পা, তারপরে ইতিকাফের নিয়ত করা। মাশাআল্লাহ। মসজিদ থেকে বাইর হওয়ার সময় কোন কাজ? 1 নাম্বার কি? বাম পা আগে দিবেন, তারপরে বিসমিল্লাহ, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়া, তারপরে রিজিকে তো 4 নম্বর গেলই। তারপর হলো আমি যেন আবার আজান হলে কি আসতে পারি মসজিদে, কারণ আমাকে থাকার জায়গায় তো মসজিদ। আদম আর হাওয়া তো থাকতো কাবা ঘরের ভিতরে, ওদের তো কোনো বাড়িঘর ছিল না। আদম হাওয়া দোনোজন বসবাস করতো কাবা ঘরের মধ্যে। আর রাতের বেলা ওই যে কালো পাথর, ওটা সাদা পাথর ছিল, ওই পাথর থেকে কি বাইর হইতো? আলো বাইর হইতো, জান্নাতের পাথর যে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে ঢুকতে কয় কাম? বাইর হতে। আর মসজিদের ভিতরে কাম কি?
ভিতরে কাম বহু, তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? এই জন্য আরব দেশে দেখবেন মানুষের মসজিদে ঢুকেই কোরআন বের করে পড়া শুরু করছে। আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য আরব দেশের লোকেরা মসজিদে ঢুকে 5 মিনিট সময় পেলে কোরআন শরীফ বের করে পড়ে, তাই না হুজুর? এই জন্য কোরআন শরীফ পড়বেন। এক, কোরআন শরীফ তেলাওয়াতের বাইরে নামাজ, কি জিকির, তালিম। কোরআন তেলাওয়াত, জিকির, তালিম, নামাজ, এতেকাফ। তবে মসজিদে নববীতে বহু কাজ হইতো, বিচার হইতো, বিয়ে শাদী হইতো। মুসনাদে আহমদ বিন হাম্বলে আছে, ইজআলুন নিকাহা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে বিয়ে শাদী করো। এই জন্য বিয়ে শাদী কোথায় হওয়ার দরকার? মসজিদে। তা মানছে কয় হুজুরের পাগল হয়েছে নি, বিয়ে হবি, পটকা ফুটবি, তারপরে এই আনন্দ হবে, ক্যাসেট বাজবে, ধাম ধাম করে ক্যাসেট বাজবে। এ মসজিদে কেমনে বিয়ে হয়? মেয়ে মেয়ের জায়গায় থাকবে, মেয়ের উকিল আসবে, উকিলের সাথে ছেলের কথাবার্তা হয়, বিয়ে হবে। মসজিদে কি হবে? বিয়ে হবে, বিচার হবে মসজিদে। এই যে মসজিদের এই জায়গার নাম মেহরাব, এটার নাম কি? মেহরাব মানে অস্ত্র থোয়ার জায়গা। মেহরাব মানে আরবের লোকেরা যুদ্ধ করে আইসা নামাজে দাঁড়াইতো, এখন অস্ত্র ইমাম সাহেবের কাছে জমা দেয়। ইমাম সাহেব হলো কমান্ডার, ইমাম সাহেব সব অস্ত্র এই মেহরাবের মধ্যে সাইজ করে থুয়ে আল্লাহু আকবার দাঁড়ায়। এখন আমরা যদি সব বন্দুক নিয়ে আসে নামাজ পড়বে আসি, পরের দিন পুলিশ ধরে নিয়ে চলে যাবে, ঠিক। তবে হ্যাঁ, একদিন ভারতের সাথে যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ হবে, সেই দিন আমরা অস্ত্র নিয়েই মসজিদে আসবো ইনশাআল্লাহ। সেদিন এই মেহরাবে অস্ত্র ইমাম সাহেবের কাছে জমা দিয়া নামাজ পড়বে। এই জন্য মেহরাব মানে অস্ত্র, হারবুন মানে যুদ্ধের অস্ত্র, হারবুন মানে যুদ্ধ, তার থেকে মেহরাব এটা ইসমা আলার সিগা মানে যুদ্ধের অস্ত্র। মসজিদের মধ্যে বের হওয়ার সময় ধাম ধাম করে স্যান্ডেল ফেলবেন না। জুমার দিনে আমি দেখি ইমাম সাহেব দোয়া করে দিছে, এখন সব স্যান্ডেল উপর থেকে ঠাস ঠাস করে ফেলেছে। এই কাম করবেন না, কারণ মসজিদের দরজায় কে পাহারা দিচ্ছে? ফেরেশতারা বেশি জোরে আওয়াজ পছন্দ করে না, দুর্গন্ধ পছন্দ করে না। এই জন্য পেস খায়া, বিড়ি খায়া মসজিদে আসবেন না। একজন কয় আমি তো বিড়ি খাই রে, তাহলে তো আমার মসজিদে যাওয়াই নিষেধ। না, বিড়ি খায়া মসজিদে আসলে গুনাহ হয়, কিন্তু ভালো করে দাঁতটা সাফ করে আসলেন, কোনো অসুবিধা নেই। মসজিদের মধ্যে কেরাসিন তেল, যে কেরাসিন তেলের দুর্গন্ধ আছে, সেই কেরাসিন তেল ঢুকানো মাকরুহ। এই জন্য কাঁচা পেঁয়াজ খায়া, কাঁচা রসুন খায়া মসজিদে আসবেন না। কারণ কি জানেন? আপনার পাশে একজন মুসল্লি আছে, আপনি বলছেন ভাই কেমন আছেন, এ মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বের, লোকটা কষ্ট পায়। আর মসজিদ কিন্তু ফাঁকা থাকে না, সব সময় মসজিদে ফেরেশতারা থাকে, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ঢুকে সালাম দেওয়া সুন্নত। যদি লোকজন থাকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর লোকজন না থাকে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আর একটা কথা বলি, যারা মসজিদে এতেকাফ করে বা তাবলীগ জামাতে আসে, একটা জায়গা ফাঁকা রাখবেন, জিনেরা নামাজ পড়ে, সুবহানাল্লাহ। বিশেষ করে মেহরাবের এলাকাটা, এটা অনেকে জানে না। অনেকে মসজিদে রাত্রেবেলা থাকে, এই মেহরাবের মধ্যে ঘুম পারে, এই মুয়াজ্জিন সাহেব যেখানে দাঁড়াচ্ছে সেখানে শুয়ে পড়ছে, তা করবেন না। যে কোনো একটা সাইডে থাকবেন, কারণ জিনদের নামাজ পড়ার জায়গাও মসজিদ, সুবহানাল্লাহ। এই যে আমরা ঈশার নামাজ পড়লাম, আমাদের সাথে জিনেরা নামাজ পড়ছে, ফেরেশতারা নামাজ পড়ছে, ফেরেশতারা কিন্তু নামাজ পড়ে। এই জন্য তো নামাজের পরে আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনজনকে সালাম দিই। 1 নম্বর এই কান্দের ফেরেশতা, 2 নম্বর মুসল্লি, 3 নম্বর মুসল্লিদের সাথে যে জিন আর ফেরেশতারা আছে ওদেরকেও সালাম। আর ইমাম সাহেব যদি আর এক পাশে থাকে তাহলে 4 জনকে সালাম। মনে করেন ইনি ইমাম সাহেব, এখন উনি সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইদিকে আমাকে মুসল্লিকে সালাম দিল, আবার জিন ফেরেশতাকে সালাম দিল, আর এই কান্দের ফেরেশতাকে সালাম দিল। এখন আমি মুসল্লি, ইমাম সাহেব আমার বাম পাশে, তাহলে আমি যখন বাম দিকে সালাম দিলাম, ইমাম সাহেবের নিয়ত করতে হবে, ইমাম সাহেবকেও সালাম দিলাম, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি নামাজের পরে যে সালাম দিই, জীবনে নিয়ত করছি যে মুসল্লিদেরকে সালাম দিলাম, ফেরেশতাকে সালাম দিলাম, জিনকে সালাম দিলাম, ইমাম সাহেবকে সালাম দিল, জীবনে নিয়ত করছি? আজকে থেকে নিয়ত করবেন, জামাতের নামাজ শেষ হয় যখন সালাম দিবেন, তখন প্রথম নিয়ত করবেন, প্রথম সালাম পাবে কে? এই কান্দের ফেরেশতা, কেরামান কাতিবিন। তারপরে যে মুসল্লিগুলো ডান পাশে বসে আছে এরা সালাম পাবে, আবার মুসল্লিদের ফাঁকে ফাঁকে জিন আছে, ফেরেশতা আছে, তারাও সালাম পাবে। আবার বাম পাশে সালাম দিবেন, ইমাম যদি বাম পাশে থাকে তাহলে ইমামেরও নিয়ত করবেন। সবাই যদি সবাইকে সালাম দেওয়ার নিয়ত করে, ওই সমাজে আর ঝগড়া থাকবে? হাদিস শরীফে আছে, নবীজি বলছেন আমার মনে চায়
আমি কিছু লাকড়ি একত্রিত করে ওই সমস্ত বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিই। যে সমস্ত বাড়িতে যুবক ছেলেরা আছে, সুস্থ মানুষ আছে, আজান হওয়ার পরে মসজিদে আসে না, আমার মনে চায় তাদের বাড়িকে আমি আগুন দিয়ে জ্বালাই দিই। শুধু আমি আগুন দিলাম না, কারণ মহিলারা আছে, শিশুরা আছে, অসুস্থ আছে। বোঝা গেল মহিলাদের মসজিদে না আসলেও চলবে, ঠিক কিনা? নবী বলতে পারতো মহিলারা যদি না আসে আগুন ধরে দিব, তাই বলছে না, পুরুষের কথা বলছে। তাহলে বোঝা গেল মহিলাদের মসজিদে আসার দরকার নাই। যদি দরকার থাকতো তাহলে নবী বলতো কেন যুবক যুবতীরা মসজিদে আসে না, তাহলে আমি আগুন ধরে দিব। নবী বলছে যুবকেরা আসে না কেন, যুবতীর কথা বলেনি। বোঝা গেল মহিলাদের মসজিদে আসার দরকার নাই। আচ্ছা, এই হলো মসজিদে ঢোকার 5 কাম, বাইর হওয়ার 5 কাম। মসজিদের ভিতরের কাম সেটা হলো, মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষের জুতের উপর পা দিবেন না। মনে করেন মানুষের স্যান্ডেল রাখছে, আপনি করেন কি, পাও দিয়ে সব স্যান্ডেল সরিয়ে দিয়ে আপনি নবাব ফাঁস করে জুতে ফেলেন। এর মানে মানুষের স্যান্ডেলের দাম নাই, আপনার স্যান্ডেলের দাম আছে, ঠিক না? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় অন্য মানুষের স্যান্ডেলের উপরে পা দিবেন না। যদি স্যান্ডেল বেশি থাকে তাহলে হালকা করে যাইবেন, কিন্তু অনেকে করে কি, সব স্যান্ডেল পাও দিয়ে ধাক্কা মারে, সিটে মিটে চলে গেল, যাওয়ার পরে অর্ধা ভালো করে থুইল, তারপরে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। মসজিদে আরেকটা জিনিস হয়, নবীর যুগে হইতো, বলবনি আপনাদেরকে, কষ্ট পাচ্ছেন নি? এশার নামাজের পরে নবী নামাজ পড়ে দাঁড়ায় বলতেন, কিছু নতুন মানুষ দেখা যাচ্ছে, আপনাদের পরিচয় কি? তো কেউ বলতো আমার বাড়ি ইয়ামান, আমার বাড়ি সিরিয়া, আমার বাড়ি ফিলিস্তিন। তখন নবী বলতেন, তোমাদের মসজিদে আল্লাহর মেহমান আসছে, এই মেহমানদেরকে বাড়িতে নিয়ে যায় থাকা খাওয়ার ব্যবস্থা করো। মুসলমানদের সমাজে কোনো হোটেল ছিল না, মদিনা শরীফে কোনো হোটেল নাই, ছিল না এক সময়। আরে ভাত বিক্রি করার জিনিস নাকি, খাওয়ার জিনিস কে বেচে? নাউজুবিল্লাহ। মুসলমান সাহাবায়ে কেরাম খাওয়ার জিনিস বেচবি এটা চিন্তা করতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালাম এশার নামাজের পরে বলতেন যে নতুন কোন মেহমান থাকলে তোমরা মেহমানকে ভাগ করে নাও। তা আবু বকর একদিন 10 জন নিছে, সুবহানাল্লাহ। কয়জন নিছে? 10 জন মেহমান নিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়ির যে বউকে বলতে, বউয়ের নাম উম্মে রুমান, বলতেছে হে উম্মে রুমান, খাওয়া দাওয়া আছে? কোচে আছে, কিছু খেজুর আছে, আপনি তো 10 জন আনছেন, অতজন তো নাই। কাই চুপ কর, অতজন নাই তো কি আছে? বউ তো ওয়াবার বলে গাল দিছে। তখন এর মধ্যে আবার হযরত আবু বকরের নবীর সাথে একটা জরুরি কাজে উনি আবার নবীর কাছে আসছে। নবীর সাথে কথা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে, বাড়ির যায় দেখে মেহমান খায়নি। আবু বকর বইয়ের উপর সেই খাবা, হ্যাঁ মেহমান নিয়ে গেলাম, তুমি খাইতে দাওনি। আমাকে গাল পারেন কি, আমার দোষ নাই, মেহমান মেজবান ছাড়া খাবে না। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন আপনারা খাইলেন না? কয় না, আপনাকে ছাড়া খাবো না। আবু বকর ভয়ে ভয়ে খেজুর বাইর করছে। 10 জন মেহমান, আবু বকর একজন, কয়জন হলো? 11 জন। তো খেজুর অল্প দিছে, খাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মেহমানের সাথে যখন খাইতে বসছি তখন দেখি মেহমান এটা করে খেজুর প্লেটের থেকে নেয়, খেজুরের নিচ থেকে আর একটা খেজুর বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। যতই খেজুর খাই তল থেকে খালি খেজুর বাড়ে, যতই খাই খেজুর খারে বাড়ে। মেহমান পেট ভরে খাইলো, আমিও চিন্তা করলাম ইজ্জত বাঁচলো বাবা, 10 জন মেহমান নিয়ে গেছি, খেজুরির বাড়িতে নাই। পরের দিন সকালবেলা এই খেজুর নবীর কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। যা বলতেছে, বুখারী শরীফে হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ 10টা মেহমান নিয়েছিলাম, বাড়ির খেজুর টেজুর কিচ্ছু ছিল না, অল্প ছিল, শুধু আপনার জন্য আপনি মেহমানদারি করতে বলছেন, মেহমান নিয়ে গেছি। মেহমান আমারে সারা খায় না, আমি বউকে গাল দিছি। এরপরে মেহমান যখন খাওয়া শুরু করছে, একটা করে খেজুর তোলে, নিচের থেকে আর একটা খেজুর বৃদ্ধি পায়। নবী বলে এগুলো বরকত, হাজিহিল বারাকা, আমার একটা দাও, আমিও একটা খাই। আল্লাহু আকবার। ওই খেজুর নবী একটা খাইছে। এই জন্য মসজিদের আরেকটা কাজ হলো, যদি অন্য এলাকার মানুষ এখানে আসে তাহলে ওদেরকে বলবেন ভাই আপনি আমার বাড়িতে আজকে মেহমান হন, কিংবা আপনি আমার বাড়িতে থাকেন। তো বর্তমানে মানুষ খারাপ হয়ে গেছে, থাকবে দিবেন শালা ডাকাতি করে চলবে, ঠিক কিনা? তারপরেও এই অভ্যাসটা চালু করা দরকার, মেহমানদারি অভ্যাস। মসজিদে নববী ছিল মেহমানদারির মসজিদ। আল্লাহ করছে কি, আজও পর্যন্ত মসজিদে নববীতে মেহমানদারি আছে। প্রত্যেক সোমবার করে ইফতার পালায়, প্রত্যেক বৃহস্পতিবার করে মসজিদে নববীতে কি দেয়? ইফতার দেয়।
13, 14, 15 ইফতার দেয়। আমার তো মনে চায় যে আপনারা প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রোজা রাখবেন, পারবেন না ইনশাল্লাহ? ইফতারিটা এসে মসজিদে করবেন, তাহলে মসজিদটা মসজিদে নববী মনে হবে। সোমবারের দিন যারা রোজা রাখেন এনে ইফতারি করবেন, আর রমজান মাসে ইফতারি করবেন, মহব্বত বাড়বে। গ্রামে আগে দেখতাম, আমার বাপ চাচাদেরকে দেখছি, পুরা মসজিদে লোক এসে ইফতারি করছে, সে কি আনন্দ। এখন তো নিজের বউ বিটি নিয়ে বাঁচলেই ব্যাস খুশি, পাশের বাড়িতে একটা ইফতার দেয়ও না, ঠিক কিনা? এই জন্য মসজিদে যখনই ঢুকবেন কিসের নিয়তে ঢুকবেন? এতেকাফের নিয়ে ঢুকবেন। আর মসজিদের নতুন মানুষ দেখলে পরিচিত হবেন, ভাই কেমন আছেন, বাড়ি ভালো আছেন, কোথায় আসছেন? অমুকের বাড়িতে আসছি। আমার বাড়িতে একটু আসেন না, চা খায় যান। তাহলে ওই মসজিদে নববীর ভাবটা ফুটে উঠবে। মসজিদে বিয়ে শাদীর আয়োজন করবেন, পারবেন না ইনশাআল্লাহ? মসজিদে নবী আলাইহিস সালাম যুদ্ধ করে আসা সুমামা বিন উসাল, নাম কি? সুমামা বিন উসাল নামক এক কাফেরকে যুদ্ধের মধ্যে ধরে আনে নবী মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখছে, আর বলে দিছে, এই শোনো, এটা যুদ্ধবন্দী, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ভালো ভালো খাবার দাও। 3 দিন পর্যন্ত সাহাবীরা দামি দামি খাবার দিছে। তা সুমামা বিন উসাল বলে যে, কিরি, আমি হলাম যুদ্ধের মধ্যে ধরা পড়ছি, শত্রু মুসলমানদের, এরা দেখে আমারে ভালো ভালো খাবার দেয়। তো একজনে কইছে, কিরে ভাই, এত ভালো খাবার দাও খায়? তো আমাদের নবী বলছে, যুদ্ধবন্দীর সাথে ভালো ব্যবহার করতে হয়। 3 দিন ভালো করে খাইয়া এখন সুমামা বিন উসাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দড়িটা খুলে দেন তো। কয় কে? কয় সামনে একটু পানি আছে, গোসল করবো। তো নবী খুলে দিছে, গোসল করে আসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের যে ব্যবহার, এই ব্যবহার দেখে বুঝলাম আপনিই শেষ নবী, তাড়াতাড়ি আমারে কলেমা পড়ে মুসলমান বানায় দেন। মানে মসজিদের মধ্যে কাফের বন্দি ঢুকে মুসলমানদের আচরণ দেখে, মেহমানদের দেখে মুসলমান হয়ে গেছে। আমরা এখন আসি খালি হিংসার তালে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বাঁচায় দিক, জোরে বলেন আমিন। বহুত কথা হয়ে গেল, রাত 11:30 বাজে, আর কথা না, এখন ইনশাল্লাহ দোয়া করা হবে। নতুন মসজিদ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেন এই নতুন মসজিদের সাক্ষী আল্লাহ আমাদেরকে বানায় কিয়ামতের দিন কাবা ঘরের সাথে আমাদেরকে জান্নাতে দিবে। এই যে নতুন মসজিদ হয়েছে, আল্লাহ আপনাদের সবাইকে মসজিদের মা, নাম কি? মসজিদের মা কাবা ঘর, মসজিদের মা কে? সব মসজিদের কেন্দ্র মসজিদ কোনটা? কাবা ঘর। এই মসজিদে থাকলেন, আসল মসজিদে যাওয়া লাগবে না? ওই আসল মসজিদের নাম মসজিদুল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 3টা মসজিদে যাওয়া সুন্নাত। একটা হলো কাবা ঘরের মসজিদ, মসজিদে হারাম, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। 2 নম্বর হলো মসজিদে নববী, মদিনা শরীফের নবীর মসজিদ, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বুখারীতে আছে 10,000, কিন্তু ইবনে মাজাতে 50,000 আছে। এর মানে হলো 10-এর থেকে 50, যার নিয়ত ভালো সে 50 পর্যন্ত সওয়াব পাবে। আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। নবী বলেছেন, শুদ্দুর রিহাল ফি ইলা সালাসাতি মাসাজিদ, 3টে মসজিদে যাওয়ার জন্য তুমি সফর করতে পারো। কাবা ঘরের মসজিদ, মসজিদে নববী, মদিনার মসজিদ, আর বাইতুল মুকাদ্দাস। আল্লাহ এই ইসরায়েলের শয়তান ইহুদির থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে দিক, বলেন আমিন। আমার খুব নিয়ত আছে, আল্লাহরে কইছে, আল্লাহ মরার আগে আগে আমি যেন বাইতুল মুকাদ্দাস একবার যাবার পারি। সেখানে নবী নামাজ পড়ছেন মেরাজের রাত্রে, ঠিক না? এই যে মেরাজের মাস শুরু হয়েছে, এই মাস আসলে আমার খালি বাইতুল মুকাদ্দাস যাবার মনে চায়। ভিসা পাইলে ঠিকই গেলেন, টাকা যা লাগে লাগো, ভিসা দেয় না। ইহুদিরা যে দখল করছে, ওটা ইহুদিদের ইসরায়েলের ভিতরে পড়ছে, ইসরায়েল দখল করছে। এটা পশ্চিম তীর, গাজা সাইড না। বাইতুল মুকাদ্দাস পড়ছে পশ্চিম তীরে, এটা পুরোটাই ইহুদিরা দখল করে দিয়েছে। বাইরের রাষ্ট্রের মুসলমানকে যাইতে দেয় না, ওদের ভিতরে যেগুলো মুসলমান আছে তাদেরকেও কয়েক ঘন্টার জন্য যাইতে দেয়, পুরোটা ওরা দখল করে ফেলছে। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের জন্য খুলে দিক, বলেন আমিন। খুব দোয়া করা হবে, কারণ মসজিদ হলো আমার কাছে প্রিয় জিনিস। মসজিদের চাইতে দামি জিনিস আছে দুনিয়ায়। সবসময় রহমত হচ্ছে, যতক্ষণ বসে আছে ততক্ষণ কি হচ্ছে? রহমত হচ্ছে। এই জন্য আপনারা প্যাকেট আনছেন নি, বাবজা দেন, প্যাকেট দিয়ে দেন। আচ্ছা, আদায় করবো না, প্যাকেট দিয়ে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, হাদিস শরীফে আছে, মান বানা বাইতান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি
আল্লাহর জন্য আল্লাহর ঘর বানাবে, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে তার ঘর বানিয়ে দিবে। বলে না আমি? এই জন্য ভাইরা আমার, এই যে সুন্দর মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ে করেন, তবারক দিয়ে দেন, তারপরে মোনাজাত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।